মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিত, হাফেজ মাশরাফি বিন আব্দুল বাসিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশরাফি বিন আব্দুল বাসিত, তো আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم. فما كان جواب قومه إلا أن قالوا قتلوه أو حرقوه فأنجاه الله من النار. إن في ذلك لآيات لقوم يؤمنون. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم. হাসবুক। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, সিলেটের ছোট্ট প্রতিযোগী মাশরাফির চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমি মুগ্ধ হৃদয় নিয়ে। সম্মানিত বিচারক উস্তাদুল হুফাজ, মাশরাফির আজকের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার একটি বিশেষত্ব ছিলেন তেলাওয়াতের ক্ষেত্রে। হজরত যখন মাদানী লাহানে সুরে তেলাওয়াত করতেন, মানুষ সব পাগল দেওয়ানা হয়ে যেত। সেই সুরটা তার মধ্যে আজকে বেশি আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাশরাফির এই প্রতিভাকে আল্লাহ তাআলা কবুল করেন। তুমি সামনের দিকে এগিয়ে যাও ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, তোমার যে সুরটা ওস্তাদজি পছন্দ করেছে, একটু ছুটে যায়। হ্যাঁ, তো আর একটু প্র্যাকটিস করলে আমার মনে আরো অনেক ভালো করতে পারবে। এগিয়ে যাও। আমিন। মাশরাফি, অনেক শুভকামনা তোমার জন্য। আগামীকাল আরো চমৎকার পারফর্ম করবে এই প্রত্যাশা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।